আল্লাহর ওলি উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি একদিন তার মুরিদকে নিয়ে রাস্তা দিয়া যাইতেছেন। শীতের বেলা, কনকনে ঠান্ডা শীতের দিন। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি সফর করতেছে, সফর সঙ্গীকে নিয়ে সফর করতেছে। এদিকে আজান হয়ে গেল, নামাজও পড়া দরকার। নামাজ পড়ার জন্য আমাকে তো ওযু করতে হবে। এইবার খাদেমকে বলল, বাবা আমি উসমান হারুনি নামাজ পড়তে চাই, আমার তো ওযু করার দরকার, ওযু করার জন্য পানির প্রয়োজন, এবং এই পানিটা যদি একটু গরম হয় তাহলে আমার জন্য অনেক ভালো হইতো। এই গরম পানি দিয়ে ওযু করতে আমার জন্য অনেক ভালো হইতো, কারণ আমি একজন বৃদ্ধ মানুষ। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি যখন মুরিদকে বলল, বাবা তুমি দেখো আশেপাশে কোনো আগুন পাও নাকি, আগুন যদি তুমি আগুন পাও ওই আগুনটা তুমি নিয়ে আসো, নিয়ে আসার পরে আমরা পানির ব্যবস্থা করিয়া আগুন দিয়া পানিটা গরম করব। পানিটা গরম করার পর ওই পানি দিয়ে আমি উসমান হারুনি ওযু করব। ওযু করার পরে আমি নামাজ আদায় করব। মুরিদকে বলার পর মুরিদ এইবার চলে গেল। অনেক দূর যাওয়ার পরে দেখলেন, মুরিদ এইবার দেখলেন কিছু মানুষ আগুনের পূজা করতেছে, আগুনের পূজা করতেছে, আগুনকে সেজদা করতেছে। আগুন জ্বালানোর পর ওই আগুনের পার্শ্বে বসিয়া তারা আগুনকে সেজদা করতেছে। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির মুরিদ এইবার ওই সমস্ত ব্যক্তিদেরকে বললেন, ভাইজান আপনারা কি করতেছেন এখানে? আগুনের পার্শ্বে বসিয়া কি করতেছেন? আপনারা আগুন জ্বালাইয়া আপনারা কি করতেছেন একটু বলবেন। বলে, বাবা আমরা এই আগুনকে খোদা হিসাবে মানি না, আউযুবিল্লাহ। এই আগুনকে আমরা খোদা হিসাবে মানি, আগুনের পূজা আমরা করি। এবার উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির খাদেম বলতেছে, আপনারা যে আগুনকে খোদা হিসাবে মানেন, এই আগুনের কি ক্ষমতা আছে বলেন। বলে, এই আগুনের মধ্যে যদি তুমি পড়ো তাহলে তুমি পুরে সারখার হয়ে যাইবা, তুমি তো পুরে সারখার হয়ে যাইবা। এই জন্য এই আগুনের অনেক পাওয়ার, অনেক পাওয়ার। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির খাদেম এইবার তাদেরকে বলতেছেন, আমার একটু আগুনের প্রয়োজন, যদি আপনারা একটু আগুন দেন তাহলে আমার অনেক উপকার হইতো। তারা বলতেছে, কেন তোমাকে আগুন দিব? এই আগুন আমাদের খোদা, এই আগুনের পূজা আমরা করি, এই আগুন তো তোমাকে আমরা দিতে পারি না, তুমি তাড়াতাড়ি আমাদের কাছ থেকে সরে যাও। উসমান হারুনির খাদেম এইবার উসমান হারুনির কাছে চলে গেল, গিয়া বলতেছেন, হুজুর অনেক দূরে দেখি কিছু মানুষ আগুনের পূজা করতেছে, আগুনের সামনে গিয়া সেজদা করতেছে, আগুনকে সেজদা করতেছে, আগুনের পূজা করতেছে। তাদের কাছে যখন আমি আগুন চাইলাম, তারা এবার বলতেছে আগুন তোমাকে দেওয়া যাবে না, কারণ এই আগুন হলো আমাদের খোদা, এই আগুনের আমরা সর্বদা পূজা করি, অতএব তোমাকে এই আগুন আমরা দিতে পারবো না। যখন তাদেরকে আমি বললাম আগুনের শক্তি সম্পর্কে, তারা বলতেছে আগুনটা পুরাইতে পারে মানুষকে, আগুনের মধ্যে যে পড়ে যাবে সে পুরে সারখার হয়ে যাবে, আগুনের অনেক শক্তি। এবার উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, চলো তাদের কাছে আমাকে নিয়ে যাও। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহিকে যখন তাদের কাছে নিয়ে যাওয়া হলো, উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ওই সমস্ত ব্যক্তিদেরকে বলতেছেন, ভাইজানেরা তোমরা কেন এই আগুনের পূজা করতেছো? তারা বলতেছেন, আমরা এই আগুনকে খোদা হিসাবে মানি,
কেন খোদা হিসাবে মানো? বলে এই আগুনের পুরানোর ক্ষমতা রয়েছে, আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া মাত্র সে পুড়ে ছারখার হয়ে যাবে। এজন্য এই আগুনকে আমরা সাধারণ কোনো জিনিস বলি না, এজন্য আমরা এই আগুনকে খোদা হিসাবে মানি। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা, কে বলেছে আগুনের ক্ষমতা আছে? কে বলেছে আগুনের ক্ষমতা আছে? আগুনের তো কোনো ক্ষমতা নাই। এই আগুনকে ক্ষমতা দিয়েছেন হলেন আমার আল্লাহ। আল্লাহ যদি আগুনকে ক্ষমতা না দেয়, আগুনের কোনো ক্ষমতা নাই কাউকে পুরাইবে। আল্লাহ যদি ক্ষমতা দেয়, আগুনের অবশ্যই ক্ষমতা। অতএব তোমরা যেই আগুনের পূজা করো, আগুনের পূজা করো, ওই আগুনের পূজা আমি ওসমান হারুনি করি না, বরং ওই আগুনকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, ওই আল্লাহর ইবাদত আমি করি, ওই আল্লাহর ইবাদত আমি করি। এবার ওই সমস্ত লোকেরা বলল, আপনি যে আল্লাহর ইবাদত করেন আজকে তা প্রমাণ করে দেখান। এই আগুনের মধ্যে আপনি নেমে যান, এই আগুনের মধ্যে আপনি ঝাঁপ দেন। এই আগুনের মধ্যে আপনি নামার পরে যদি আপনার শরীরের কোনো অংশ যদি না পড়ে, আপনি যদি না মৃত্যুবরণ করেন, আগুনে ঝাঁপ দেওয়ার পরেও যদি আপনার মৃত্যু না হয়, অর্থাৎ আগুন যদি আপনাকে পুড়তে না পারে, তাহলে আমরা আজকে থেকেই, আমরা এখন থেকেই আমরা কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাব। এবার উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে বললেন, বাবা, যেহেতু তোমরা দেখতে চাও, যেহেতু তোমরা সমাধান চাও, আসলেই আগুন কোনো খোদা হতে পারে না, এই আগুনকে সৃষ্টি করনেওয়ালা একজন আছে। এটা যদি তোমরা দেখতে চাও, তাহলে আমার দিকে তোমরা তাকিয়ে দেখো, আমি আগুনের মধ্যে ঝাঁপ দিব, তারপরে আগুন আমার শরীরে স্পর্শ করতে পারবে না। এবার ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত ওখানে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লাহর কাছে দুহাত উঠা বলেন, ও দয়ার মালিক, ও আল্লাহ, তুমি তো আমার রব, তুমি আমাকে খাওয়াও, তুমি আমাকে পান করাও, সব কিছু তুমি করো রে আল্লাহ। ও দয়ার মালিক, দয়া করিয়া মায়া করিয়া এই সমস্ত মানুষদেরকে আপনি হেদায়েত দান করেন। যারা আগুনের পূজা করে, যারা আগুনের পূজা করে, তাদেরকে আপনি হেদায়েত দান করেন। ও আল্লাহ, তারা বলেছে আমি যদি ওই আগুনের মধ্যে ঝাঁপ দেই, আর আগুন যদি আমার শরীরে যদি স্পর্শ না করে, আমাকে পুড়ে ছারখার যদি না করে, তাহলে তারা সঙ্গে সঙ্গে এ জায়গাতেই কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাবে। ও আল্লাহ, দয়া করে মায়া করে তুমি আগুনের পাওয়ার শেষ করে দাও। ও আল্লাহ, আমি ওসমান হারুনি বলতেছি রে আল্লাহ, ও আল্লাহ, দয়া করে মায়া করে তুমি আগুনের পাওয়ার শেষ করে দাও। ও আল্লাহ, দয়া করে মায়া করে এই সমস্ত ব্যক্তিরা যেন মুসলমান হয়ে যায়, সেই তৌফিক তুমি দান করো। সঙ্গে সঙ্গে উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ওই আগুনের মধ্যে ঝাঁপ দিল। আল্লাহ তাআলা বললেন, রে আগুন, আমার পেয়ারা বান্দা উসমান হারুনির যেন একটা পশমও যেন না পড়ে। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি আগুনে ঝাঁপ দেওয়া মাত্র আগুন এত সুন্দর শান্তিদায়ক হয়ে গেল, ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির শরীরের একটা লোম পর্যন্ত, পশম পর্যন্ত পড়ল না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে বাঁচাইছেন। নমরুদ আগুনের মধ্যে ইব্রাহিম নবীকে ফালায়া দিয়েছেন। ওই সময় আল্লাহ যখন আগুনকে ঘোষণা করেছিল, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও, কোনো কষ্ট যেন ইব্রাহিমের না হয়। এরে আগুন,
আমার ইব্রাহিমের জন্য বড় শান্তিদায়ক হয়ে যাও। আগুন যেমন আল্লাহর কথা মতো ইব্রাহিমকে শান্তি দিয়েছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলি ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইকে ওই আগুন শান্তি দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আগুনের মধ্যে থাকার পরে উসমান হারুনি রহমাতুল্লাহি আলাই আগুন থেকে বের হওয়ার পরে এবার ওই সমস্ত ব্যক্তিরা এবার অবাক লেগে গেল, কি ব্যাপার, আমরা যে আগুনের গোলামি করি, খোদা হিসাবে মানি, ওই আগুনের দেখতেছি কোনো ক্ষমতা নাই। আসলে ওসমান হারুনির কথা হলো সত্য, ওসমান হারুনির কথার মধ্যে কোনো মিথ্যা নাই। আর আমরা দেরি করব না, শুনি আমরা কালিমা পড়িয়া মুসলমান আমরা হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, সঙ্গে সঙ্গে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। পরে নবীর উম্মতের দল আজকে যারা আগুনের পূজা করে, যারা গাছের পূজা করে, যারা মাছের পূজা করে, বিভিন্ন দেব দেবতার যারা পূজা করে, আসলে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে তাদেরকে বুঝানোর চেষ্টা করে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আগুনের পূজা করো তারপরেও আমার বান্দা, তোমরা গাছের পূজা করো তারপরেও আমার বান্দা বান্দি, তোমরা এই মাছের পূজা করো, তোমরা যে কোনো বড় জিনিসের পূজা করো, ও আল্লাহর বান্দা, আল্লাহ বলেন বান্দারে তোমরা এত কিছু পূজা করো তারপরে আমি আল্লাহ তোমাদেরকে ফালায়া দেই নাই। আমি আল্লাহ মুসলমানদেরকে যেই খানা খাওয়াইতেছি তোমাদেরকেও রিজিক দিতেছি। মুসলমানদেরকে যদি বাতাস দেই তোমাকেও বাতাস দেই, মুসলমানদেরকে সূর্যের আলো দিলাম তোমাদেরকেও দিলাম, মুসলমানদেরকে চাঁদের আলো দিলাম তোমাদেরকেও দিলাম। মুসলমানদেরকে আমি আল্লাহ যতটা ভালো রেখেছি বরং তোমাদেরকে তার থেকে শত শত গুণে বেশি ভালো আমি আল্লাহ রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা একটু চিন্তা করো, তোমরা যারা বিধর্মী রয়েছো, যারা মুসলমান হতে চাও না, আল্লাহকে মানতে চাও না, আজকে তোমাদের কোটি কোটি টাকা হয়েছে এজন্য আল্লাহকে ভুলিয়া গেছো। সাবধান, আল্লাহকে ভুলিয়া গেলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহই তো রব, আমি আল্লাহর কাছে একদিন তোমাদেরকে সবাইকে ফিরিয়ে আসতে হবে। সবাই একদিন আমি আল্লাহর কাছে ফিরিয়ে আসবাম। ওই দিন আমি আল্লাহ বিচার কায়েম করব, কঠিন বিচার কায়েম করব। হাসরের ময়দানে আমি আল্লাহ বিচার কায়েম করব। ওই দিন কেউ কারো পাশে থাকবে না, একমাত্র ওই দিন থাকবে হলো তোমার পাশে আমার আল্লাহ। এরে আল্লাহর বান্দার জন্য আল্লাহর ইবাদত করতে হবে। মুসলমান না হয়ে অন্ধকার কবরে যাওয়া যাবে না, মুসলমান হয়ে অন্ধকার কবরে যেতে হবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিল, আল্লাহর পিয়ারা আশিক, আল্লাহর বড় আশিক, সর্বদা তাহাজ্জুদের নামাজ পড়তো, কোরআন পড়তো, সর্বদা আল্লাহ পাকের জিকির করত। একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, পথের মধ্যে দেখেন খ্রিস্টান মানুষেরা, তারা এইবার খ্রিস্টান মানুষেরা আগুনের পূজা করতেছে, আগুনের পাশে দাঁড়িয়ে আছে। এই আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি এই মানুষদের কাছে গিয়া বলতেছেন, কেন তোমরা আগুনের পাশে দাঁড়িয়ে তোমরা আগুনকে তোমরা বড় মনে করতেছ? তোমরা যে আগুনের পূজা করতেছ, আগুনের পূজা করার তো কোনো দরকার নাই। ওই আগুন যিনি সৃষ্টি করেছেন আমার আল্লাহর ইবাদত তোমরা করো। তারা বলতেছে এই আগুনের অনেক শক্তি, অনেক শক্তি। বলে কেমন? বলে এই এমন শক্তি, আপনি এই আগুনের মধ্যে নামা মাত্র আপনার শরীর পুরে ছারখার হয়ে যাবে। এবং তারা এটাও বলতেছে, আমরা যে ইনজিল কিতাব পেয়েছি, এই ইনজিল কিতাব নিয়ে যদি বুকের মধ্যে নিয়ে যদি আমরা এই আগুনের মধ্যে ঝাঁপ দেই তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না। নাউজুবিল্লাহ। এইবার আল্লাহর ওলি এইবার বলতেছেন এটা কখনো সম্ভব নয়, তবে আমার একটি বিশ্বাস আছে, আল্লাহর ইবাদত যতটুকু আমি করি এর উপর একটা বিশ্বাস আছে। আল্লাহর কোরআন কালামুল্লাহ নিয়ে
যদি আমি এই আগুনের মধ্যে ঝাঁপ দেই আল্লাহর উপর ভরসা করে, তাহলে আগুন আমাকে স্পর্শ করবে? কখনোই না। সুবহানাল্লাহ। খ্রিস্টান এবং এই আল্লাহর ওলি দুজনে এবার তর্কে লেগে গেল। খ্রিস্টান বলতেছে, ঠিক আছে, আমি আমার ইনজিল কিতাব এটা নিয়ে আমি আগুনের মধ্যে ঝাঁপ দিব, এবং আপনি আপনার কোরআন নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিবেন, দেখা যাক কে পুড়ে ছারখার হয়ে যায়। এবার খ্রিস্টান একজন ব্যক্তি আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য ইনজিল কিতাব নিয়েছে বুকের মধ্যে। এদিকে আল্লাহর ওলি কোরআনুল কারীম নিয়েছেন, কোরআনুল কারীমটা বুকের মধ্যে ধারণ করেছেন। করার পরে এইবার আগুনের মধ্যে ঝাঁপ দিবে। ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে দুজন, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর ওলি যে কোরআনুল কারীম নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, আল্লাহর ওলির একটা পশমও কিন্তু পড়ে নাই। কিন্তু এই খ্রিস্টান ব্যক্তি যখন এই ইনজিল কিতাব নিয়ে যখন আগুনের মধ্যে ঝাঁপ দিল, সঙ্গে সঙ্গে পুড়ে এসে ছারখার হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওই সমস্ত আশেপাশে যারা খ্রিস্টানেরা ছিল, এই দৃশ্য দেখার পর সবাই কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। কোরআনের কত দাম! বলে কোরআন এমন একটি কিতাব, এই কিতাবটা যদি কেউ শোনে তারপরেও আল্লাহ নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ সব কিছু দিয়েছেন। মানুষের চলাফেরা করা যাবতীয় যা কিছু দরকার সব কিছু এই কোরআনের মধ্যে আপনি পাবেন। এই কোরআন অনুযায়ী জীবনযাপন করলে আপনার জীবনটা সাকসেসফুল হয়ে যাবে, আপনি জান্নাতের বাসিন্দা হতে পারবেন। আজকে আমরা কোরআন আমাদের সামনে আছে, তারপরেও কোরআন অনুযায়ী চলার চেষ্টা করি না। বড় আফসোসের বিষয়, কোরআন অনুযায়ী না যদি আপনি চলেন, আপনি বড় হতভাগা, দুর্কপাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন হলো মুমিনদের জন্য ঔষধ। যে কোনো সমস্যা এই কোরআনের মধ্যে থেকে আপনি পেয়ে যাবেন। সমস্যার সমাধান, যা কিছু দরকার সব কিছু আপনি কোরআনের মধ্যে থেকেই পাবেন। আজকে কোরআন অনুযায়ী আমরা জীবনযাপন করি না। আল্লাহ বলেন, যারা কোরআন অনুযায়ী জীবনযাপন করে না তাদের মতো নাফরমান এই জমিনে আর কেউ নেই। এজন্য বাবা, কোরআনের উপর বিশ্বাস করো, আল্লাহর উপর বিশ্বাস করো, কোরআনের উপর বিশ্বাস করিয়া চলো। এই কোরআন হলো আল্লাহর কিতাব, কালামুল্লাহ। যেমন তেমন কোন নবীর উপর আল্লাহ নাজিল করে নাই। একমাত্র মায়ার নবী, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিনের উপর আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীম যখন নাজিল হয়েছে, জিবরাইল আমিন যখন নবীজির কাছে এসেছে, কোরআন নিয়ে যখন অল্প অল্প করে যখন নিয়ে আসছেন, নবীজি এত কাঁপতেন। নবীজি কোরআনটা ধারণ করতে অনেক কষ্ট পেয়েছেন। কত ভারী একটি কোরআন। যদিও আমরা কোরআনটা দেখি পাতলা, কিন্তু এই কোরআনটা যদিও আমরা ওজনে হালকা দেখি, কিন্তু আসলে এই কোরআনের ওজন হলো অনেক বেশি। এই কোরআন অনুযায়ী জীবনযাপন করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে বলেন আমিন।